গাইস এখন খাবো আমরা তাল, কত সুন্দর সুন্দর তাল। এ কাকি সুকেশের ভিতর জীবনে তাল খাইতে পারি না দেখা আমার ভাই হন ওই হাত দিয়া গোড়া দিয়া আমার তালু রাইতে দেখ খালি মারে উড়ে খাওয়াই। ওয়াও ওয়াও খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গাইস আমরা এখন খাচ্ছি বরিশালের ঐতিহ্যবাহী মলিদা, এটা অনেক বেশি মজা। গাইস মলিদার নারকেল আমি খাচ্ছি হচ্ছে মলিদা। তো গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে উত্তরধারে, অনেকদিন পরে লাস্ট 3-4 দিন আমরা হচ্ছে উত্তরধারে যাই রে, কারণ আমরা এত বেশি বিজি ছিলাম মানে সবাই এই বিয়ে শাদী নিয়ে, সো এর জন্য যাওয়া হয়নি। এখন আমরা যাচ্ছি হচ্ছে উত্তরধারে, ওইখানে গিয়ে দেখি একটু ঘুরবো। কালকে যেহেতু আবার আমরা চলে যাব, সো আজকে আমাদের ঘোরার লাস্ট ডেট। আমার খারাপ লাগতেছে। কি খাচ্ছ তুমি? কেমন খাইতেছ? চিপার মধ্যে যা রসুন রসুন চিপাইটা কষ্ট লাগে এমনি বাইরা শেফা তুই এমনি বাইরা আল্লাহর খাই না। আচ্ছা ইমন ভাই আমাদের খাওয়াবে আইসক্রিম, কারণ আমরা চলে যাবো তো আজকে ভাইয়াকে ধরে আমরা এখন খাবো আইসক্রিম। দাম মাত্র 10 টাকা 20 টাকা 30 টাকা। একবার নিচে নরম ফাটি গিয়েছে ফাটি। এরপর আম্মু আমাদের সবাইকে কাঁঠাল ভেঙে দিচ্ছিল, অবশ্য আমি কাঁঠাল খাই না, ওরা সবাই খাচ্ছিল। আর এই কাঁঠালটা আনফর্চুনেটলি আমাদের কাছে পেকে গিয়েছিল, আমরা জানতামই না। গাইস এখন আমরা আবার যাব উত্তরধারে, কারণ হচ্ছে আমরা কালকে ঢাকায় চলে যাব। আজকে সকালেও একবার গিয়েছিলাম, এখনও আমরা যাব আবার উত্তরধারে। তো অনেক বেশি খারাপ লাগছে, কারণ আমরা কালকে চলে যাচ্ছি। এই ব্যাপারটা আমার অনেক খারাপ লাগে। আমার ঢাকা থেকে আসতে অনেক কষ্ট হয়, আবার গ্রামের থেকে যখন ঢাকা যাই তখন অনেক কষ্ট হয়। সো এখন যাই দেখি কি হয়। গাইস আমরা যেন কোথায় যাচ্ছি আসলে আমি জানি না আমরা কোথায় যাচ্ছি। আমার সাথে আছে সাপু। আর আজকে যেহেতু ঢাকায় চলে যাবো তাই অনেক বেশি খারাপ লাগছে, এই কথাটা আমি অনেকবার বলে ফেলছি। গাইস চলো দেখি কোন জঙ্গলে যাইতেছে। গাইস দেখেন আমি কোথা দিয়ে কোথায় যাচ্ছি, এইদিকে। ওহ এ আমার ঢাকাইয়া বোন, আবার তো এখান দিয়ে আসতে পারবে না। আসো বোন, হাত দাও, আসো আস্তে। পানিগুলো তো ফ্রেশ কেন, এইটুকু, বাকিগুলো ময়লা। ভাবি আর আমার বোন যেন কোথায় যাচ্ছে, তাদের পিছন পিছন আমিও চলে কি জানি নিতাছে। চলেন গাইস দেখি গিয়া। ছাগল এই কি কোষ্টা, এই কি ভাবি পাট? হ্যাঁ পাট 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 কি নিচ্ছেন এখান থেকে ভাবি? কুসু মুসু বলে সব নিয়ে যাবো। এটা কি কয়েন প্ল্যান্ট আফু? এটা কি তাইলে টাকা পাতা? হে আই ওয়াও, এ হ্যাঁ ওইগুলো কয়েন প্ল্যান্ট। আল্লাহ কত কত কিছু হয়ে আছে। ওয়াও কত সুন্দর ঝিঙ্গা। কচু, এই কচু নিতে পারলে শান্তি লাগতো। না আমরা এই কচু খুঁজছি না, আমরা 20 কচু খুঁজছি, কারণ ওইটা লাগাইলে ভালো লাগে দেখতে জায়গা। এই আজাইরা জিনিস না বয়ে থাকবো কে।
কে করে যে মোবাইল টিপি যায় ইসি হো কি করে এরপরে হচ্ছে আমরা চলে যাব, তাই আমাদের জন্য এই গাছে থেকে আম পাড়তেছিল, কারণ আমরা আম ভর্তা খেতে চেয়েছিলাম। এবার গ্রামে গিয়ে আমরা অনেক অনেক আম ভর্তা খেয়েছি। তোমরা হয়তো কম বেশি সবাই দেখছো, আমার প্রত্যেকটা ব্লগে একটা করে আম ভর্তার ভিডিও ছিল। তারপরে এই যে এখানে আম ভর্তা আম ভর্তা বলে পাড়া হচ্ছিল, সরি এখানে হচ্ছে আমার আপু যে আম নিয়ে নিয়েছে, এটা ছিল পাকা আম। এরপর আমরা এটাকে ভর্তা করেও খাই। এই যে এরপর আমরা কাঁচা পাকা আম ভর্তা বানিয়ে খেয়েছিলাম। এরপরে তেমন কোনো আর ক্লিপ নেওয়া হয় নাই। দেন মেহেদি হচ্ছে আমাকে এটা খেতে দেয়। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার মা তো সাবস্ক্রাইব করবেন। আমরা এখন খাচ্ছি